আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সেই মাসুদ রানা। আপনাদেরকে শুরুতে একটা ভিডিও দেখে ওই ভিডিওটা একটু এই ভিডিওতে আপনারা যাদেরকে দেখলে এরা কারা জানেন? এরা হাসিনার আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্য। এখানে সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল এরা আছে, যাদের কোনো চাকরি নাই, বেতন নাই, যাদের কোনো চাকরি নাই, বেতন নাই, তাদের সংসার নিয়ে টানাটানি। তারা দেখেন আজকে আমাদের কুমিল্লায় ত্রাণ নিয়ে গেছে, যে যা পারছে। কেউ হালাত করেও এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমি জানি তাদের অনেকের অনেক বছর ধরে চাকরি নেই। দেখেন, আপনারা দেখেন হাসিনা কাদেরকে চাকরিচ্যুত করেছে। এটা বুঝতে হলে রকেট সায়েন্স জানতে হবে না, কোনো বিজ্ঞানী হতে হবে না, পরমাণু বিজ্ঞানী হতে হবে না। কমন সেন্স থাকলেই বুঝতে পারবেন হাসিনা কোন লোকদেরকে চাকরিচ্যুত করেছে। এরা আজকে কতদিন ধরে আমি দেখেছি ঢাকায় আন্দোলন করছে। ঢাকায় এরা হোটেলে, মেসে ভাড়া থেকে থেকে এরা বসে আছে। সুশৃঙ্খল আন্দোলন যাকে বলে। তারা স্মারকলিপি দিয়েছে, লিখিতভাবে নামের তালিকা দিয়েছে। কত সুশৃঙ্খল তারা, দেখেছেন? আর আনসারদের আন্দোলন তো আপনারা দেখলেনি। আনসাররা কি করবে? তারা কোনো বিশৃঙ্খলাই সৃষ্টি করলো না। আপনারা টিভিতে দেখেছেন পুলিশের এই আন্দোলন? দেখেননি? কারণ তারা এত সুশৃঙ্খল ভাবে আন্দোলন করেছে যে কোনো নিউজে আসার প্রয়োজনই বোধ হয়নি। কতটা দেশপ্রেম থাকলে, হ্যাঁ, বেতন পায় না, কিচ্ছু না, লোকজন থেকে ধার কর্জ করে মানুষ ঢাকা থেকে কুমিল্লায় গিয়েছে ত্রাণ দিতে। আমি তাদের প্রত্যেককে সালাম জানাই। এই মানুষগুলাই এই মানুষগুলাই দরকার। আগামীর যে রাষ্ট্রের স্বপ্ন আপনারা দেখেন না, সেই রাষ্ট্রে এই ধরনের পুলিশগুলা দরকার। আমার এইগুলাকে চাই। আর যারা হাসিনা মেন যারা আছেন, তারা থাকবেন না, তারা একজনও চেয়ারে থাকবেন না ইনশাল্লাহ। দেশপ্রেমিকরাই থাকবে, যারা গলা পানিতে নেমে মানুষের সেবা করবে। এই ধরনের পুলিশ থাকবে। আমরা ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ। এখানে চোর, ডাকাত, লুটেরাদের কোনো স্থান আমরা দেব না। আমরা নিজেরাই আমাদের নিজেদের করাপ্টেড ভাইদেরকে ধরিয়ে দেব, যেই হোক না কেন। আমরা কখনো অন্যায়কারীর সাথে আমরা আপোষ করব না। আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, জনগণকে সেবা দিবেন না, চাকরি ছেড়ে চলে যেতে হবে।
পুলিশ বাহিনী জনতার বাহিনী হবে। জনগণকে সেবা দিতে হবে, জনগণের কাতারে থাকতে হবে। আপনারা সবাই এই চাকরিচ্যুত ভাইদের জন্য দোয়া করবেন, যারা শত অভাব অনটনে থেকেও আজকে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে। অথচ যেখানে আনসাররা এই সুযোগে একটা আন্দোলন গড়ে তুলল, সচিবালয়ে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীকে তারা ঘেরাও করে রেখেছে, অবরুদ্ধ করে রেখেছে। আর এই দেশপ্রেমিকদের দেখুন, আপনারা দেখুন হাসিনা কাদেরকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে। এবার তো বুঝতে পেরেছেন, এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি কারণে এদেরকে চাকরি থেকে সরানো হয়েছে। আপনারা এই তথ্য সবাইকে দেখিয়ে দিন দেশপ্রেমিক পুলিশদের কর্মকাণ্ড। আসসালামু আলাইকুম।